আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও। ভিডিওটার বিষয় থাকবে বাইকের হ্যান্ডেলটি নিয়ে। অনেক সময় বাইক অ্যাক্সিডেন্ট করলে হ্যান্ডেলটি ফাউন্ডেশন বেঁকা হয়ে গেলে অনেকে চেঞ্জ করে, এটা চেঞ্জ না করেও সমাধান করা যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেলটি এর ওই শেপটি বেঁকা হয়ে গেছিল, এই কারণে আগে ওটাকে খুলে নেওয়া হয়েছিল, দিয়ে আগে সোজা করা হলো লেদে বেঁধে। তো সোজা করার পরে ওই নাটটি আগে সেন্টার করার চেষ্টা করছি আমরা। মূলত সেন্টার অবশ্যই ভালো করে করতে হবে, না হলে হ্যান্ডেলটি জাম হওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করছি আমাদেরটা সুন্দর হয়েছে, এই কারণে যে শেপটি আমরা আগে চেক করলাম যে এটা বাঁকা আছে কি, দেখছি না বাঁকা নাই, বাঁকা একবারে কমপ্লিট সোজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা সেন্টার করে আগে ঢুকিয়ে নেব, দিয়ে হ্যান্ডেল প্লেটটি সেন্টার করব। যেহেতু আগে মাপে দেখে নিচ্ছে যে যতখানি ছিল অতখানি ঢোকানো হলো কি। তো এই যে দেখতে পাচ্ছেন যে কাটা দিয়ে সুন্দর করে মাপা হচ্ছে। তো আমরা এটা ভালো করে মেপে নেব, এই কারণে যেটা একটা নিখুঁত কাম, যেহেতু নাহলে বাইকের হ্যান্ডেলটি একদিক টানবে। তো আমরা আগে জামনাটটি সুন্দর করে টাইট করে নেব, যেহেতু হ্যান্ডেল প্লেটটি ওখানে সেন্টার করতে হলে জামনাটটি অবশ্যই ভিড়িয়ে নিতে হবে। তো জামনাটটি আমরা হাত দিয়ে ইজি নাটটা লাগাচ্ছি, যত মূলত এই নাটগুলো ইজি থাকে। এই যে হ্যান্ডেল প্লেটটি আমরা ভেড়ানোর পরে দেখতে পাচ্ছি বাঁকা আছে, তো এই বাঁকাটাই সেন্টার করার জন্য আগে নিচের নাটটা টাইট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে অনেক সময় লেদে মানুষ মনে করে যে প্রেসার দিয়ে কাজ করে, কিন্তু না, লেদে অনেক সময় হাতুড়েরও কাজ থাকে। তো এই যে প্লেটটি আমাদের মোটামুটি সেন্টারের পথে, কিন্তু এখনও সেন্টার হয়নি, আশা করছি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই যে এক মাথা সেন্টার হয়েছে, এক মাথা এখনও হয়নি। তো আমরা আগে জামনাটটি লাগিয়ে দেবো, তারপরে দুই সাইডে দুইটা বোল্ট লাগানোর পরে সেন্টার করে ঝালাই করে দেব। এখনও যেহেতু মূলত সেন্টার এক সাইড হয়েছে, আর এক সাইড এখনও হয়নি, এটাও হয়ে যাবে। এই যে আর দু একটা বাড়ি দিলেই হয়তো সেন্টার হয়ে যাবে। অবশ্যই বাড়ি দেওয়ার আগে তলে কাট দিবেন, না হলে পায়ে এই সকাবের রডটি চাকা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন দুই মাথায় সমান হয়ে গেছে, নিচে ফ্ল্যাট সব সমান। এখন মূলত ঝালাই করে দিলে অ্যাকুরেট হয়ে যাবে, একবারে নিখুঁত অ্যাকুরেট হয়ে গেছে। আপনারা বুঝতে পারবেন যে 3 পারে যখন সেন্টার হয়েছে তখন ইনশাল্লাহ একবারে নিখুঁত হয়ে গেছে। তো ওখানে এবার ঝালাই করতে হবে। তো ঝালাই করতে হলে অবশ্যই টাকিং ঝালাই মারা যাবে না, টানা ঝালাই মারতে হবে, যেহেতু ওটা গোটা গাড়িটার নিয়ন্ত্রণ রাখে ওই শ্যাপের উপরেই। আমরা নাটগুলো ভালো করে টাইট করে নিচ্ছি, এই কারণে যে ঝালাই করার সময় লোহা কিন্তু টানে, এই যে না টানতে পারে। এই যে দেখতে পাচ্ছেন ঝালাই করে দিচ্ছি। ঝালাইটা অবশ্যই টানা কারেন্ট দিয়ে করতে হবে, এই কারণে যে যেহেতু একবার যখন স্পার্ক করে তুলে নেবেন ওটা ঝালাইটা মজবুত হয় না, এই কারণে টানা কারেন্ট ঝালাই করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ঝালাই হয়ে গেছে গরম। তো ওটাকে বাইরে দেখবে যে ঝালাই কোথাও মিস হলো কি। তো ঝালাই মোটামুটি কমপ্লিট, উপরকার এই বাড়তি ঝালাইগুলো বেড়ে তুলে দিচ্ছি আমরা, এ কারণে তুলে দিচ্ছি কোথাও যদি ফলস হয়ে থাকে ঝালাই, তাহলে ওটা ঝালাই ঠিক করে দিব তাই। তো এই যে দেখতে পাচ্ছেন ওই যে লেদে দিয়েও এই যে ভাইসের পুরো দিয়ে দেখা যাচ্ছে দুই পারে সমান সেন্টার।